বঙ্গবন্ধুর মতো মানুষ তার সামনে গিয়ে বসতে কাচুমাচু করতেন। পদ পদবিতে না থেকেও শুধুমাত্র বিশ্বাসের কারণে মানুষ রাজা মানে মুকুটহীন সম্রাট হতে পারে। আপনার অনেক ক্ষমতা, কিন্তু মনস্তত্ত্বে যদি আপনি দুর্বল পিছিয়ে হয়। থাকেন, হ্যাঁ। তার অন্য কেউ যদি মনস্তত্ত্বে না, এই যে এগিয়ে থাকে আপনার সে সুযোগটা পাবে কিনা? আপনি 2006 সন থেকে বিএনপির আজকের যে দুর্ভোগ, এই দুর্ভোগটার মূল কারণটা কি? তারা ভয় পেয়ে গেছে। আওয়ামী লীগকে ভয় পেয়েছে, 111-এর সময় মিলিটারিকে ভয় পেয়েছে, এখন এনসিপিকে ভয় পাচ্ছে। কিন্তু তারা একবারও ভাবেনি যে আমরা দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছি, আমাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত সম্প্রদায় আছে, সবচেয়ে ধনী ব্যবসায়ী যারা আছে তারা আমাদের দল করে, সবচেয়ে জনপ্রিয় যারা তরুণ, এবং এই যে ছাত্রদলের মতো এরকম একটা স্ট্রং সংগঠন, এটা তো ছাত্রলীগেরও নেই, যারা আছে জামাত শিবিরে, যে শিবিরের তো এত কিছু নেই। এই জিনিসগুলো তারা মনে প্রাণে বিশ্বাস করেনি এবং ওইভাবে তার অ্যাটিটিউড শো করতে পারেনি। আপনাকে একটা জিনিস বলি, পদ পদবিতে না থেকেও শুধুমাত্র বিশ্বাসের কারণে মানুষ রাজা মানে মুকুটহীন সম্রাট হতে পারে। আপনি যদি ভারতের মাওলানা আবুল কালাম আজাদকে ধরেন, উনি ছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু জওহরলাল নেহেরু পাশাপাশি বসলে মাওলানা আবুল কালাম আজাদ কি মনে হতো ভারতের প্রধানমন্ত্রী। আচ্ছা, মহাত্মা গান্ধীর কথা চিন্তা করেন, তিনি কোনো ক্ষমতা নিলেন না, বাট হি ওয়াজ দ্য ফাদার অফ দ্য নেশন। আমাদের বাংলায় দুজন বিখ্যাত লোক ছিল, তিনজন, ধরেন শরৎ বসু, তারপরে আপনার স্যার আশুতোষ মুখোপাধ্যায়, আর এই যে যাকে বলা হয় সুভাষচন্দ্র বসু। এই তিন ব্যক্তি তাদের কিন্তু কোনো পদ পদবি ছিল না, কিন্তু কিয়ামত পর্যন্ত এদের যে টোটাল সর্বভারতীয় রাজনীতিতে এদের যে গুরুত্ব, এটা নেহেরু পরিবারের কেউ বা ওই বারে কিন্তু সেটি হবে। আপনি একইভাবে দেখেন বাংলাদেশে যদি আপনি ধরেন যাদেরকে বলা গ্র্যান্ড মাস্টার রাজনীতিতে, ওনারা ভালো বলতে পারে। আপনি এই যে বাংলাদেশের যত রাজনীতি, মাওলানা আকরাম খাঁ, তারপরে মানে একটা পত্রিকা সম্পাদক, যা কিছু বলেন রাজনীতি ওখান থেকে আসছে, দৈনিক আজাদ থেকে আসছে। এরপরে আমাদের বাংলাদেশ ইত্তেফাকের সম্পাদক মানিক মিয়া। তো মানিক মিয়ার দেখেন মনস্তাত্ত্বিক বিষয়টা কি, এটা বলে আমি শেষ করে দেবো। মানিক মিয়া এখানে আমাদের এখানে রায়ট হচ্ছে, পাকিস্তান জামাতে রায়ট হচ্ছে। মানিক মিয়া তখন তাকে তার অফিস গার্ড দেওয়ার জন্য ওখানে 200-300 পুলিশ আছে। তো এমন সময় ওই রায়টকারীরা, মব সৃষ্টিকারীরা এসে ওখানে হিন্দুদের আক্রমণ করবে। তো মানিক মিয়া রাগ হয়ে বের হয়ে আসছে। তো বের হয়ে পুলিশ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে। তো উনি এই সময় হঠাৎ করে খালি রাখবে ফায়ার, খালি ফায়ার বলার সাথে সাথে সেই 200 পুলিশ বন্দুক উঠে ফায়ার করা শুরু করে দিয়েছে। আর মুহূর্তের মধ্যে যারা মব করিয়েছে তারা দৌড়ে চলে গেছে। এখন এই যে দেখেন একজন মানিক মিয়া, তার কারণে কি হলো, সে দেখেন সেখানে কমান্ডে চলে আসলো, তার দৃষ্টিভঙ্গি, তার বিশ্বাসের কারণে। বঙ্গবন্ধুর মতো মানুষ তার সামনে গিয়ে বসতে কাচুমাচু করতেন। এরকম আমাদের এই সংবাদপত্র জগতে আব্দুল সালাম সাহেবের মতো মানুষ ছিল। তো এই জিনিসটা আমরা সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছি। বিশ্বাসটা হারিয়ে এখন আমরা কর্পোরেট জগতের কাছে, টাকার কাছে, আন্ডারওয়ার্ল্ডের কাছে, সুব্রত বাহিনীর কাছে আমরা সকালে একবার বিয়ে বসছি, বিকেলে একবার তালাক দিচ্ছি, রাতে একবার তার কাছে হাতে পায়ে ধরে মাপ চাচ্ছি।